দলের মানুষ নাই বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে এরা আর কথা কয় না, একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দূরে দেখছেন, দূরে 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 যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না। জোরে কোন ঠিক কিনা? পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফুস করে মুখ বাড়ায়। জোরে কোন ঠিক কিনা? ওই দলের নাম হলো আওয়ামী লীগ। জোরে বলেন কি মিলিগ? আপনার ওই দলের লোক নাই বলেই তো বললেন আলহামদুলিল্লাহ। যদি থাকতেন ভাই, বর্তমানে আলহামদুলিল্লাহ বলার আর সুযোগ। যদিও থাকেন, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে নাই? কিন্তু চিনে গেছে তো এই শালারা এত খারাপ আজির, বুঝলেন? সিনা টান করে ঘুরেছে, রংবাজি সন্ত্রাসী চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে চিনা ফেলে দিছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা শাফিআনা। ওরে নিষ্ঠুর তায়েববাসী, মারলি পাথর নবীর গায়, তবু আমার দয়ার নবী তোদের জন্যে মুক্তি চায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवाने माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सो जाने माँ, बलागल उला बिकमालिही, कशफद दुजा बिजमालिही, हसनत जमीया खसालिही, सल्लो अलैहि व आलिहि। अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোখানা হাত তুলেছি। আল্লাহ, হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বে হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরুজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বশ্রেষ্ঠ জিকির আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের কোনো আপত্তি আছে? আল্লাহ রাসূল বলেছেন কোনো ব্যক্তি সারা জীবন যদি পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই যে জিকির করতেছেন, এই কলেমা জিকির করতে করতে কে যদি মারা যায়, শুধু কলেমার জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়।
তাহলে সেই জিকিরের কত দাম। অলসতা করলে হবে? জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদেরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই কেউ বাদ থাকলে হবে না। রাসূলের মহব্বতে জবান করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা হয়তো বলবেন হুজুর আসতে বললে হবে না। আসতে বললে হবে। এই যে জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে মনে বললেও কোনো সমস্যা নেই, কারণ জিকিরের মালিককে আল্লাহ আমার মনের খবরও জানে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আমি মুখে প্রকাশ করিনি, মনে মনে কল্পনা করেছি, এইটা জানি কে? কিন্তু আমরা যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললাম, এটার মালিককে? পাইকারি হারে সবগুলো আল্লাহ দিলে হবে? হ্যাঁ, দরুদের মালিক হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা বলেন তো, আমরা যদি মনে মনে দরুদ পড়ি, আমাদের মনের খবর কি রাসূল জানে? এখানে সামিয়ানা নাই, কিন্তু আসমান আছে না নাই? একটা জায়গা থেকে শুরু করে আসমান পর্যন্ত অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা এখানে পাঠায়া দিছে। সামিয়ানা থাকলে আমরা কিন্তু বলতাম সামিয়ানার উপর থেকে, ঠিক কিনা? এখন সামিয়ানায় নাই, এখন কার উপর থেকে? না, জমিনের উপর না। আপনাদেরও তো ফেরেশতারা একটা সম্মান করে একটা নির্ধারিত জায়গা থেকে আসমান পর্যন্ত তারা দাঁড়িয়ে আছে। এই সমস্ত ফেরেশতার মধ্যে একদল ফেরেশতাকে বলা হয় মালায়েকাতু সায়রা। এরা কোনো সময় এক জায়গায় থাকে না, খালি দৌড়াদৌড়ি করে। আপনি যখনই দরুদ পড়বেন, আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফেরেশতারা দরুদগুলো নিয়ে রাসূলের রওজা মোবারকে পৌঁছে দিবে। বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই গ্রামের নাম কি? চরিয়া মধ্যপাড়া। চরিয়া মাহফিল থেকে, বাংলাদেশের চরিয়া মাহফিল থেকে আপনার প্রতি দরুদ শরীফ পড়ল। আপনি এই দরুদগুলো জমা নেন। এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে গেল, আমাদের নবী কিন্তু রওজা মোবারকে মরে নাই। মরে থাকলে ফেরেশতারা কেমনে যাবে? জোরে কান ঠিক কিনা? এই মাস রবিউল আউয়াল মাস, ঠিক কিনা বলেন? আমরা অবশ্যই রাসূলকে নিয়েও কিছু আলোচনা শোনার দরকার আছে না নাই? জোরে কান আছে না? তাহলে সর্বসাকুল্যে আমরা কি বলবো? আমাদের নবী মরা নবী না জেতা নবী? হ্যাঁ, অনেকে বলে রাসূল মরে গেছে। আমার আপনার সামনে মরা শব্দ বলা সহজ, কিন্তু রাসূলের শান এবং মান, এইটা খেয়াল করা দরকার আছে না নাই? জোরে কেন আছেন নাই? রাসূলের শানে বলা যাবে না যে রাসূল মরে গেছে, বলা যাবে না। যাবে না, কারণ শান। রাসূল বিদায় নিয়েছে, এটা বলতে হবে। আমাদের রাসূল বিদায় নিয়েছেন, কিন্তু মারা গেছেন। মরা যাওয়া মানে ফুরে যাওয়া। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। তো ব্যাপারটা হলো, আমরা দরুদ শরীফ জবান খুলে বলবো, ফেরেশতারা শুনবে, রাসূলের কাছে পৌঁছে দিবে। যতবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ততবার ফেরেশতারা আপনার নামে নামে রাসূলের রওজা মোবারকে পৌঁছায়া দিবে। আপনি হয়তো মদিনায় যাবার পারেন নাই, কিন্তু আপনার দরুদগুলো মদিনায় যাক, এটা আপনারা চান না? আলহামদুলিল্লাহ।
দারুল ইসলাম মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে, মাশাআল্লাহ বলেন, একটা মহিলা মাদ্রাসা। সেই মহিলা মাদ্রাসাকে লক্ষ্য রেখে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, আজকের এই মাহফিলে আল্লাহ তাআলা যেনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, মৌলানা মোহাম্মদ রফিকুল ইসলাম শফি সাহেব। কে সেটা? যে আপনি। আলহামদুলিল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের অত্যন্ত ভালোবাসার মানুষ মৌলানা রফিকুল ইসলাম খান সাহেব, যিনি শেষে বললেন আমি চলে যাব, কিন্তু আপনারা যেন যায়েন না, ঠিক কিনা বলেন? আমি বহু মাহফিলে প্রধান অতিথি যখন মাইক ধরে তখন শ্রোতারা বিরক্ত হয়ে যায়, কেন প্রধান বক্তা বসে আছে, প্রধান বক্তা বসে থুয়া প্রধান অতিথি কী রে? কিন্তু আপনাদের এলাকায় কি একটা বিপদ, প্রধান অতিথি বলতেছে ভাই আপনারা যেন যান না। তার মানে বোঝা গেল প্রধান বক্তার চাইতো আজকের মাহফিলের প্রধান অতিথির আকর্ষণ বেশি। কি বিপদে পড়লাম! কিরে খাড়া হওয়া লোকগুলা যাবার চাচ্ছেন নাকি? বসেন বসেন, এটা বদলুর শীত, অসুবিধা নেই। কি অসুবিধা আছে? যা চাবেন তাই। যদি বলেন চানাচুর ভাজা তাও হবে, যদি বলেন মিষ্টি খাবো, অসুবিধা নেই। হ্যাঁ, এই জন্যে সবাই বসেন, আল্লাহর রাস্তায় বসেন। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, অনেক অতিথির নাম আজকের বিজ্ঞাপনে রয়েছে, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত ওলামাই কেরাম, আজকের এই মাহফিলের মঞ্চে অনেক আলেম ওলামা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে বসে আছেন, এবং যেনারা মাগরিবের নামাজের পর থেকে অনেক সময় পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আলোচনা করে আপনাদের শোনাইছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আল্লাহ যেনাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন। আল্লাহ যদি বলে কঠিন গরম, তোর বাড়িতে কারেন্ট আসিল, ফ্যান আসিল, তুই ফ্যানের তলে না থাইকা আমার কোরআনের মাহফিলের জন্যে গরমের ভিতরে ওয়াজ শুনলি, আর ওয়াজ শুনতে গিয়ে যে শরীর ঘামাইলি, ওই ঘামওয়ালা শরীরের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। আপনারা বলেন আল্লাহ পারে কি পারে না? অবতাগু ইলাইহি ওয়াসিলা। মনে করেন না যে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া আমরা জান্নাতি হব, এটা মনে করা যাবে না। যে কোনো একটা ওসিলা দিয়ে আল্লাহ আমাদেরকে নাজাত দেবেন, জোরে বলেন ঠিক কিনা? আজকের এই গরম মাহফিল আমাদের জান্নাত পাওয়ার একটা ওসিলাও হতে পারে, জোরে কারণ পারি কি পারে না? তাই এদিক সেদিক মন না দিয়ে আমি যতটুকু সময় আলোচনা করব একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। মনে করেন না যে হুজুর লম্বা সময় ওয়াজ করবেন। লম্বা সময় ওয়াজ করার আর বয়স আছে নাকি? এখন সেই বয়স আছে? আরে তাই বলে একেবারে কমও না, কিন্তু লম্বা না, মোটামুটি আপনাদের সহনীয় পর্যায়ে আলোচনা হবে। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? তার মানে বোঝা গেল আপনারা ওই দলের মানুষ নাই। বর্তমান আমাদের এলাকায় যারা ওই দল করে, এরা আর কথা কয় না।
একেবারে মুখ বন্ধ করছে। হ্যাঁ, আপনার দুড়া দেখছেন, দুড়া 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 যখন মুখ ভিতরে ঢুকায় সহজে কিন্তু বার করে না, জোরে কোন ঠিক কিনা? পিঠের উপরে কষা একটা লাত্তি মারলে ফস করে মুখ বাড়ায়, জোরে কোন ঠিক কিনা? ওই দলের নাম হলো আওয়ামী লীগ। জোরে বলেন কি লীগ? আপনার ওই দলের লোক নাই বলেই তো বললেন আলহামদুলিল্লাহ। যদি থাকতেন ভাই, বর্তমানে আলহামদুলিল্লাহ বলার আর সুযোগ। যদিও থাকেন, দল পরিবর্তন করার সুযোগ আছে না নাই? ধরে কেন আছে নাই? কিন্তু চিনে গেছে তো, এই শালারা এত খারাপ আছিল, বুঝলেন? সিনা টান করে ঘুরেছে, রংবাজি, সন্ত্রাসী, চাঁদাবাজি করার কারণে জনগণ এদেরকে চিনা ফেলে দিছে। আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তির জন্য এই জান্নাতের বাগানে কবুল করেছেন। এ কারণে খুশি না বেজার? তাহলে খুশি হলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা ভাগ্য গুণে এমন একজন জাতির পিতা দান করেছেন। আল্লাহ কোরআনে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খুশি না বেজার? হ্যাঁ, যিনি আমাদের নাম রেখেছে মুসলমান। জন্মসূত্রে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকের এই মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার পারতেছি, এ কারণে কি কম খুশি? তাহলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা শুধু মুসলমানের ঘরে কবুল করে নাই, আমাদেরকে বিশ্ব নবী, জরিকন কি নবী? যখন বলবো আমার নেতা, তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতেও কয়া লাগবে। হ্যাঁ, যেই বলো বিশ্ব নবীর চরিত্র, আপনার ফুলের চাইতেও পবিত্র। বিশ্ব নবীর চরিত্র, আমরা সেই নবীর উম্মত। যেই নবী, এই যে আমার রফিকুল ইসলাম খান ভাই বলল সাইয়েদে না, আমাদের নেতা। নেতা তোমরা যেই নেতার পিছনে ঘুরঘুর করছে, 1 মিনিটের মধ্যে 37 বার আপা আপা করে, তোমাকেও বিপদে ফেলে দিয়ে পুলে গেছে। জোরে করেন কথা, ঠিক না? আর আমাদের নেতা লাইলাতুল মেরাজে জান্নাতের ভিতরে ঢুকেছেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ইচ্ছা করেন তাহলে জান্নাত থেকে বের না হলে আল্লাহ আপনাকে বার করে দিবার পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, সে যদি ইচ্ছা না করে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। কি কষ্টের দুনিয়া! এই বছরে আপনার চাচা মারা গেছে, আপনার খাদিজা মারা গেছে, তাইফের ময়দানে গিয়ে আপনি রক্তাক্ত হলেন, আপনি জান্নাতের মধ্যে ঢুকছেন আর বাড়ান না। সঙ্গে সঙ্গে আমাদের নেতা নবী বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি ঢুকতামই না, আমি শুধু জান্নাত দেখার জন্যে ঢুকছি। আমার উম্মতের জন্য, যারা আমাকে নেতা নবী হিসাবে মেনে নিয়েছে, তাদের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে এটা দেখার জন্য ঢুকছি, থাকার জন্য না। আমি সেই দিন জান্নাতে থাকার নিয়তে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। তো যেই নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে নাই, আমরা সেই নেতা বাদ দিয়ে এলে পাইনসা নেতা। আল্লাহ আল্লাহ আমাদেরকে সেই নেতার উম্মত হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার?
তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো পবিত্র কোরআন। এবার তাকায় দেখেন তো, দেখেন দেখছেন কেমন লাগে? ভুয়া ভুয়া কোরআন শরীফ না আপনারা এখন পর্যন্ত ধরলেন না, এখন পর্যন্ত এটা ধরলেন না, তাহলে কেমনে ভালো কন? ও তালের মাথা। শোনেন, বাংলাদেশের মুসলমান তালের মাথায় আর চলা যাবে না। বহু তাল দেখছি আমরা, ঠিক কেন বলেন? বহু তাল হওয়ার পরে দেখলাম বাবা দেশ চালায়। বাবা ৭৫ সালে সাইজ করে এক ভাই এসা দেশ নিল, জোরে কোন কথা ঠিক কিনা? ভাই যখন চলে গেল তখন ভাবি দেশ চলায়। ভাবির কাছ থেকে বাবার মেয়ে বুবু আবার দেশ নিল, আবার ভাবি, আবার বুবু স্বৈরাচার হলো। অনেক দেখেছি, আর দেখতে চাই না। এখন দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। এই যে আপনাকে কিছু লোক এটা ইচ্ছা করে না, ভুল। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো। না না না, ঘরে ঘরে এলে ভুয়া ভুয়া ভুয়া। ঘরে ঘরে কি? এই যে একজন কয় সংসদে ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাচ্ছে, ট্যাঙ্কি। সেই ট্যাঙ্কির গাঁত লেখা আছে 2 কোটি লিটার। 5-6টা ডিপ টিউবওয়েল দিয়ে পানি তোলে ট্যাঙ্কির। ওই ট্যাঙ্কির পানি গোটা ঢাকার সমস্ত বাসায় সাপ্লাই হয় পাইপের মাধ্যমে। একদিন গভীর রাত্রে ট্যাঙ্কির ছাপনি খুলে 2টা মরা মোষ ট্যাঙ্কির মধ্যে ঢুকে দিছে। ওই মোষ আস্তে আস্তে ফুলে গলে পানির সঙ্গে মিশ্রণ হয়ে প্রত্যেকটা বাসায় পাইপ দিয়ে পানি চলে যাচ্ছে। আর বাসার লোকেরা ট্যাপ থেকে পানি গিলাসে নিয়ে বলতেছে ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আপনারা বলেন তো, পানি পাক না না পাক? কেন না পাক? আপনি তো কোরআন পড়তেছেন আর পান করতেছেন। তাহলে বুঝতে পারছেন যে ঘরের মধ্যে কোরআন পড়ে পানি পান করলে পানি পাক হবে না। যেখান থেকে পানি আসতেছে আমার বাসায়, সেই ট্যাঙ্কি পবিত্র করা লাগবে। জোরে কান কথা ঠিক কিনা? সেই ট্যাঙ্কির নাম হলো সংসদ। এই জন্য স্লোগান যা হচ্ছে হচ্ছে, আগে অ্যাঙ্গেলে মার হচ্ছে, এখন আর অ্যাঙ্গেলে নাই, এখন একটা প্যান্ডেলই মার হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, প্যান্ডেলে। যে বলো আল কোরআনের আলো, আপনারা সকলে বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান হওয়া দিবে না, হওয়া দিবে না। শয়তান খালি মুসর তাও মারতিছে।